হ্যালো ভিউয়ার্স, রজনী টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো নতুন পদ্ধতিতে এগ রোলের রেসিপি। এই রেসিপিটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতে হয় অনেক মজার। ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি। ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার রেসিপিটি। প্রথমে আমি নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন, কিন্তু ময়দা দিয়ে বানালে খেতে হয় বেশি মজার। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। আমি এখানে 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে ময়দার সঙ্গে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে। আর ময়াম করা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নরমাল জল। জলটাকে আমি একটু একটু করে দিয়ে ডোটা বানিয়ে নেব, একসঙ্গে দেব না। একসঙ্গে জলটা দিলে ডোটা নরম হয়ে যাবে, আর ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা একটু বেশি নরম হয়ে গেলে আবার রুটিটা ভালোভাবে বেলা যাবে না, তাই খুব লক্ষ্য করে ডোটা পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। ওপরে একটু তেল ব্রাশ করে ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে এলাম। ঢাকনা খুলে দেখে নেব ভালোভাবে সেট হয়েছে কিনা। দেখুন ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। আমি ডোটাকে কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিলাম, আর কিচেন স্ল্যাবটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকে। এবার কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে লেচিটা কেটে নিচ্ছি। আমি 2 ভাগে লেচিটা কেটে নিলাম। একটা লেচি ঢাকা দিয়ে রেখে দেব যেন ওপরটা ড্রাই হয়ে না যায়। আর একটা লেচিতে আমি রুটিটা বেলে নিচ্ছি। প্রথমে এইভাবে গোল করে নিতে হবে, তারপরে বলের মতো গোল করে নেওয়ার পরে পেছনটাকে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে দেব। এইভাবে রুটিটা বেলে নিলে খুব সহজে রুটিটা গোল হয়ে যায়, ফেটে যায় না চারিপাশটা। আর প্রথমে আমি ময়দা ছড়িয়ে দেব না, কিছুক্ষণ রুটিটাকে বেলে নেব। যতটুকু বড় করা যায় চেষ্টা করছি বড় করে নেওয়ার। একদম পাতলা করে রুটিটা বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায়। দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে। এরপর আমি ডিমটাকে পুঁচ করে নেব। ডিম পুঁচ করার জন্য একটা প্যান বসিয়েছি, আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 3 চামচ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, আপনারা 2টো ডিম দিয়েও রোলটা বানিয়ে নিতে পারেন। আমি একটা রুটিতে একটা ডিম দিচ্ছি। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করিনি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি ডিমটা পোঁচ করে নিচ্ছি। ডিমটা খুব বড়ও হবে না, একদম ছোট্টর মধ্যে ডিমটাকে বানিয়ে নিতে হবে, কেননা রুটির মধ্যে যেন এঁটে যায়। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিলাম। আর ভালোভাবে ডিমটাকে 2 পাশ ভেজে নিতে হবে। ডিমটা ভেজে নেওয়ার পরে একটু গরম আছে, তাই একটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পরে রুটির মধ্যে দিয়ে দেব। আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে, এবার আমি রুটির মধ্যে দিয়ে দিলাম। এক সাইড করে ডিমটাকে দেওয়ার পরে ডিমের ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়ো দিয়ে যে মোগলাইয়ের মশলাটা তৈরি করা যায়, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করি, সেই মোগলাইয়ের মশলাটা আমি দিয়ে দিলাম। আমার ভিডিওতে মোগলাইয়ের রেসিপি আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে 3 চামচ মতো ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচি করা কিছু লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন কম বেশি করে নেবেন। এরপরে আমি রোলটা বানিয়ে নেব। রোলটা বানাবার সময় 2 সাইডটাকে আগে জোড়ে নিতে হবে।
আর দুই সাইডটাকে মুড়ে দেওয়ার পরে রোলটা বানিয়ে নেব। এরপরে আমি এবার খুব ছোট্ট করে রোলটা বানিয়ে নেব, কেননা ঘুরিয়ে ঘুরিয়ে বানাবার সময় অনেকটাই মোটা হয়ে যাবে রোলটা, তাই খুব ছোট ছোট করে রোলটাকে জড়ে নিতে হবে। জড়ে নেওয়ার পরে লাস্টে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিলে ভালোভাবে সেট হয়ে যাবে আর ভেজে নেওয়ার সময় খসে যাবে না, তাই জল দিয়ে ভালোভাবে এটাকে সেট করে দিতে হবে। এরপর চলে যাচ্ছি ভেজে নিতে। দেখুন কতটা সুন্দর করে রোলটা জড়ে নেওয়া গেল খুব সহজে। একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও 2 চামচ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে রোলটা ভেজে নিতে খুব তেলের প্রয়োজন হবে না, রোলটাকে যেন পুরোপুরিভাবে তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেওয়া যায় সেই পরিমাণ তেল অ্যাড করতে হবে। আর প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম করার পরে রোলটাকে ভেজে নিতে হবে, আর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই রোলটা ভেজে নিতে হবে, তা না হলে আবার এক পাশ হবে আর এক পাশ পুড়ে যাবে। দেখুন এইভাবে রোলটাকে একটু তুলে ভেজে নিলে দুই সাইডটাও ভালোভাবে কালারটা চলে আসবে, আর চারি সাইডটাই যেন ভালোভাবে কালার আসে। আর চামচের মধ্যে এইভাবে তেলটাকে তুলে তুলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে তেলটা প্রবেশ করবে আর কালারটাও খুব সুন্দর আসবে। রোলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে রোলটাকে কেটে নেব, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এবার আমি রোলটাকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আপনারা যদি খুব মুচমুচে খেতে না চান তাহলে তেলের পরিমাণটা ময়দার মধ্যে কম দেবেন। ময়দা মাখানোর সময় তেল অ্যাড করবেন না, তাহলে খুব সুন্দর হবে, মুচমুচে হবে না। আর মুচমুচে পছন্দ করলে তেলটা অ্যাড করবেন। দেখুন কাটা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কিছু শসা কুচি আর কিছুটা বিট কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সস। বৈকাল বেলায় খুব সহজে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন আর খেতে হয় অনেক মজার। আজ তাহলে এই পর্যন্তই। রেসিপিটা দেখার জন্যে ধন্যবাদ।